নাফিসা, আপনাকে ধন্যবাদ। শেষ মুহূর্তেই কিন্তু আসলে দুর্গাপুজোর যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু আসলে এই সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আসলে গুছিয়ে নিয়েছেন। আহ, অর্থাৎ তাদের প্রতিমা নির্মাণ এবং প্রতিমার যে আহ, আসলে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু ইতিমধ্যেই আসলে শেষ করেছেন। বাইরে আহ, মণ্ডপের আশেপাশে বা মণ্ডপ এলাকায় যে সাজসজ্জা, সেই শেষ মুহূর্তের সাজসজ্জাগুলো কিন্তু আসলে চলছে। আমি এই মণ্ডপ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা যেটা বলছেন যে আসলে এই শারদীয় দুর্গোৎসব কিন্তু এই হিন্দু ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, যেটি আগামী 28 সেপ্টেম্বর অর্থাৎ 11ই আশ্বিন থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে যাতে এই সনাতন ধর্মাবলম্বীরা শেষ করতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু কুষ্টিয়া জেলা পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু আসলে গ্রহণ করেছেন। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকছেন। এবং আহ, এই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই ব্যাপারটি কিন্তু আসলে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে নিশ্চিত করা হচ্ছে। 249টি যে আহ, পূজা মণ্ডপ, অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের যে পূজা মণ্ডপ, সেটি কিন্তু ইতিমধ্যেই আসলে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি বলছেন যে আসলে এই 249টি যে পূজা মণ্ডপ রয়েছে, এই মণ্ডপ কমিটিকে 500 কেজি করে চাল প্রতি তাদেরকে আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানটি যাতে এই হিন্দু ধর্মের লোকজন মানে একদম শৃঙ্খলার মধ্যে শেষ করতে পারেন, সেই ব্যাপারটিও কিন্তু আসলে মাথায় রাখা হচ্ছে। তো নাফিজা, আর একটু যদি বলি আসলে স্থানীয় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বা বিভিন্ন দল আছেন, তারাও কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন যে এই অনুষ্ঠানটি যাতে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সঠিকভাবে শেষ করতে পারেন। এই ছিল কুষ্টিয়া থেকে। চলে যাচ্ছি বগুড়াতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবুর কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। লালন, বগুড়া জেলায় এবছর 686টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বগুড়া জেলায় শান্তিপূর্ণ এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রতিটি পূজা মণ্ডপ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সেনা সদস্যরা তারা কিন্তু পৃথকভাবে মত বিনিময় সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়েই তারা নির্বিঘ্নে পূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিগত যে কোনো সময়ের তুলনায় এবছর উৎসবমুখের পূজা উদযাপনের আয়োজন করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। জেলার যে 686টি মন্দির রয়েছে, এর মধ্যে শতাধিক মন্দির রয়েছে অতি গুরুত্বপূর্ণ, যেখানে পুলিশ, র্যাব সদস্য, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। 3 স্তরে নিরাপত্তা থাকবে। এর পাশাপাশি গোয়েন্দা পুলিশ এবং সেনা সদস্যরাও টহল দেবে বলে আমরা জানতে পেরেছি। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সকল ধরনের মানুষের সহযোগিতায় এবছর তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে চায়। এখন রং তুলির আঁচড় শেষে পূজা উদযাপনের জন্য মণ্ডপগুলোতে সাজসজ্জার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানেই কারিগররা তারা কাজ করছেন। তারা বগুড়া শহরের যে মন্দিরটিতে আমরা রয়েছি, সেটা শহরের ডালপট্টি মন্দির, যেখানে এই মুহূর্তে সাজসজ্জার যে কাজ সেটা চলমান রয়েছে। আজকের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং মন্দির সাজানোর যে কাজ সেটা সকাল থেকেই বিভিন্ন মন্দিরে চলমান রয়েছে। সব মিলিয়ে বগুড়া জেলায় 686টি যে মন্দির রয়েছে, সেই মন্দিরে উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশেই সেই পূজা উদযাপন হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। নাফিসা। ধন্যবাদ সহকর্মী আব্দুল সালাম বাবু এবং মাহতাবুদ্দিন লালন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।